ইউরোপকে গ্রাস করেছে ভয়ঙ্কর তাণ্ডব, যার তাণ্ডবে দীর্ঘ হচ্ছে লাশের সারি, লাশ রাখার জায়গা নেই হিমাগারেও। তীব্র দাবদাহে একের পর এক প্রাণ ঝরে পড়ছে, আর অতিরিক্ত মরদেহের চাপে শেষকৃত্য সেবাদাতারাও পড়েছেন চরম সংকটে। ইউরোপ জুড়ে যেন নেমে এসেছে অদৃশ্য এক দুর্যোগ। কোথাও মানুষকে বাঁচাতে রাস্তায় ঠান্ডা পানি ছিটাচ্ছে দমকল বাহিনী, কোথাও হাজারো মানুষ আশ্রয় নিচ্ছেন সমুদ্র সৈকত আর সুইমিং পুলে। জার্মানি থেকে হাঙ্গেরি, রোমানিয়া থেকে সার্বিয়া, সর্বত্র একই চিত্র। এরই মধ্যে রেকর্ড ভেঙেছে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রাও। জলবায়ু বিশেষজ্ঞদের সতর্কবার্তা, এটি শুধু একটি তাপপ্রবাহ নয়, বরং পৃথিবী আরও ভয়াবহ জলবায়ু সংকটের দিকে এগিয়ে যাওয়ার স্পষ্ট ইঙ্গিত। অসহনীয় তাপপ্রবাহে এখনও পুড়ছে ইউরোপের বিস্তীর্ণ অঞ্চল। কয়েক সপ্তাহ ধরে চলা দাবদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। কোথাও রাস্তায় বের হওয়াই কঠিন হয়ে পড়েছে, আবার কোথাও তীব্র গরম থেকে মানুষকে কিছুটা স্বস্তি দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিতে হয়েছে স্থানীয় প্রশাসনকে। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে তীব্র দাবদাহের মধ্যে পথচারী ও পর্যটকদের শরীরে ঠান্ডা পানি ছিটিয়ে দিচ্ছে পুলিশ ও দমকল বাহিনী। শহরের ঐতিহাসিক হিরোস স্কোয়ারে এই উদ্যোগ কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে মানুষের মাঝে। একই চিত্র দেখা যাচ্ছে রোমানিয়ার রাজধানী বুখারেস্ট এবং ব্রাসভ শহরেও। তীব্র গরম এড়াতে মানুষ ভিড় করছেন সুইমিং পুল, ফোয়ারা এবং ছায়াঘেরা পার্কগুলোতে। আলবেনিয়ার সমুদ্র সৈকত ও সার্বিয়ার রাজধানী বেলগ্রেডেও গরম থেকে বাঁচতে সমুদ্রমুখী হয়ে পড়ছেন হাজারো মানুষ। তবে ইউরোপের সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি এখন ফ্রান্সে। কয়েকদিনের ব্যবধানে অতিরিক্ত গরমে প্রাণ হারিয়েছেন 1000-এরও বেশি মানুষ। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে মৃতদেহ সংরক্ষণের জন্য হিমাগারেও আর জায়গা অবশিষ্ট নেই। শেষকৃত্য সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, পরিবার, বৃদ্ধাশ্রম এবং পুলিশের কাছ থেকে আসা অসংখ্য অনুরোধ ফিরিয়ে দিতে হচ্ছে তাদের, কারণ বিদ্যমান সক্ষমতা দিয়ে এত সংখ্যক মরদেহ সংরক্ষণ ও শেষকৃত্য ব্যবস্থা করা সম্ভব হচ্ছে না। এদিকে জার্মানির রাজধানী বার্লিনেও তাপমাত্রা পৌঁছেছে প্রায় 40 ডিগ্রি সেলসিয়াসে। দেশটির অধিকাংশ আবাসিক ভবনে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা না থাকায় ঘরের ভিতরও অসহনীয় গরমে দুর্ভোগ পোহাচ্ছেন বাসিন্দারা। আবহাওয়াবিদরা বলছেন, সাময়িকভাবে তাপমাত্রা কিছুটা কমলেও খুব শীঘ্রই আবারও নতুন তাপপ্রবাহ আঘাত হানতে পারে। ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু পর্যবেক্ষণ সংস্থা কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিসের পরিচালক কার্লো বুওনটেম্পো সতর্ক করে বলেছেন, বর্তমান পরিস্থিতি হয়তো পৃথিবীকে জলবায়ুর এক নতুন ও অজানা বাস্তবতার দিকে নিয়ে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন আর ভবিষ্যতের কোনো আশঙ্কা নয়, বরং বর্তমানের বাস্তবতা। ইউরোপের এই দাবদাহ সেই বাস্তবতারই আরেকটি স্পষ্ট সতর্কবার্তা।